হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আপনি যদি ঘরে বসে ইনকাম করতে চান তাহলে অবশ্যই আপনাকে কোনো না কোনো ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে কাজ করতে হবে, লাইক দিস ফাইবার, ফ্রিল্যান্সার, আপওয়ার্ক, এটিসি। তো এই ধরনের মার্কেট প্লেসে কাজ করার পর আপনি যখন আপনার কাজের পারিশ্রমিক অর্থাৎ পেমেন্টটাকে উইথড্র করতে যাবেন, ঠিক তখনই একটি ইন্টারন্যাশনাল ব্যাংক অ্যাকাউন্টের প্রয়োজন হবে। ইন্টারন্যাশনাল ট্রানজ্যাকশনকারী ব্যাংকগুলির মধ্যে পেপ্যাল এবং পেয়োনিয়ার সব থেকে বেশি জনপ্রিয়। তো পেপ্যাল অ্যাকাউন্ট কিভাবে খুলতে হয় সেই বিষয়ে অলরেডি আমাদের ভিডিও রয়েছে, আপনারা উপরে আই বাটনে ক্লিক করে ভিডিওটি দেখে নিতে পারেন। তো ফ্রেন্ডস, আজকের ভিডিওর টপিক হচ্ছে কিভাবে আপনারা পেয়োনিয়ার অ্যাকাউন্ট খুলবেন। তো পেয়োনিয়ার অ্যাকাউন্ট খোলার জন্য আপনাকে দুটি জিনিস সাথে রাখতে হবে। একটি হচ্ছে আপনার এনআইডি কার্ড অথবা স্মার্ট কার্ড অথবা পাসপোর্ট অথবা ইলেকট্রিসিটি বিল। তারপর আপনাকে যেটা রাখতে হবে, আপনার যে কোনো একটি ব্যাংক অ্যাকাউন্ট থাকতে হবে। বাংলাদেশি হলে বাংলাদেশি ব্যাংক অ্যাকাউন্ট থাকতে হবে, অথবা আপনি অন্য দেশি হলে অন্য দেশের ব্যাংক অ্যাকাউন্ট থাকতে হবে। তো ফ্রেন্ডস, আমি জানি আপনাদের মধ্যে অনেকেরই ব্যাংক অ্যাকাউন্ট নেই, বাংলাদেশি ব্যাংক অ্যাকাউন্ট নেই। তো আপনারা কি করতে পারেন, আমি আপনাকে সাজেস্ট করবো আপনার 2 কপি ছবি এবং একটি এনআইডি কার্ডের ফটোকপি নিয়ে ডাচ বাংলা এটিএম বুথে চলে যান এবং সেখান থেকে একটি ডাচ বাংলা ব্যাংক অ্যাকাউন্ট খুলে নেবেন। তো ফ্রেন্ডস, পেয়োনিয়ার অ্যাকাউন্ট আপনারা কয়েকটা মাধ্যমে খুলতে পারেন, যেমন কোনো থার্ড পার্টি ওয়েবসাইটে গিয়ে তাদের রেফারেলে, অথবা যারা ফাইবারে কাজ করেন ফাইবারের রেফারেলে পেয়োনিয়ার অ্যাকাউন্ট খুলতে পারেন। তো সেক্ষেত্রে একটা প্রবলেম হতে পারে, আপনি যখন কোনো প্রকার ট্রানজ্যাকশন করবেন তার কিছু কমিশন তারা কেটে রেখে দেবে। তো এই কমিশনটা যেন না দিতে হয় সেজন্য আপনারা কিভাবে পেয়োনিয়ার অ্যাকাউন্ট খুলতে পারেন। তো সেক্ষেত্রে আপনাকে পেয়োনিয়ার অফিসিয়ালি ওয়েবসাইটে গিয়ে পেয়োনিয়ার অ্যাকাউন্ট খুলতে হবে। তো পেয়োনিয়ার ওয়েবসাইটের লিঙ্কটি আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা সেই লিঙ্ক থেকে ক্লিক করে $25 পর্যন্ত সাইন আপ বোনাস পেতে পারেন। তো আপনারা যদি ডিসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে ক্লিক না করেন সেক্ষেত্রে কিন্তু $25 বোনাস পাবেন না। তো ফ্রেন্ডস, আপনারা যখন ভিডিও ডিসক্রিপশন বক্সের পেয়োনিয়ার অফিসিয়াল লিঙ্কে ক্লিক করে এই ওয়েবসাইটে চলে আসবেন, তখন এখানে লেখা দেখতে পারবেন সাইন আপ অ্যান্ড আর্ন $25। জাস্ট এই লেখাটির উপরে ক্লিক করবেন। এই লেখাটি তখনই পাবেন যখন আপনি কারো না কারো রেফারেলে অ্যাকাউন্ট খুলবেন। তো রেফারেল ছাড়া কিন্তু এই $25 অপশনটি আপনি পাবেন না। সো অবশ্যই ডিসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে ক্লিক করে এখানে চলে আসবেন। তো এবার আপনাদেরকে কী করতে হবে, এখান থেকে আই এম লেখাটির উপর জাস্ট ক্লিক করে এখান থেকে ইন্ডিভিজুয়ালটাকে সিলেক্ট করে দেবেন। আপনি চাইলে অন্য কিছু দিতে পারবেন, তো আমি সাজেস্ট করব ইন্ডিভিজুয়াল দিয়ে দিবেন। তো ইন্ডিভিজুয়াল দেওয়ার পর এখান থেকে আপনি জাস্ট যে উপরে যে অপশনটি রয়েছে গেট পেইড বাই ইন্টারন্যাশনাল ক্লায়েন্ট অর মার্কেট প্লেস, জাস্ট এই লেখাটির উপর ক্লিক করে দেবেন। তো এখানে ক্লিক করার পর আপনাকে এখানে একটি অ্যামাউন্ট দিতে হবে যে আপনি কত ডলার পর্যন্ত মানে ট্রানজ্যাকশন করতে চাচ্ছেন। তো এখান থেকে আপনি যে কোনো একটি সিলেক্ট করে দিতে পারেন। তারপর আপনারা যেটা করবেন, সিম্পলি এই রেজিস্টার লেখাটির উপরে একটি ক্লিক করে দিবেন। তো এই রেজিস্টার লেখাটির উপরে ক্লিক করার পর আপনার সামনে এই রকম ইন্টারফেসটি চলে আসবে। তো এই ইন্টারফেসে আপনাকে কি করতে হবে, আপনার কিছু ইনফরমেশন দিতে হবে। তো ফার্স্ট নেম এই অপশনটিকে আপনার নামের প্রথম অংশটুকু দিয়ে দিবেন এবং লাস্ট নেম এই অপশনটিকে আপনার নামের শেষের অংশটুকু দিয়ে দিবেন। তারপর আপনার একটি জিমেইল অ্যাকাউন্ট এখানে দিয়ে দিবেন, আবার আপনার জিমেইল অ্যাকাউন্টটি এখানে বসিয়ে দেবেন। তারপর এখান থেকে ডেট অফ বার্থ সিলেক্ট করে দিবেন, আপনার জন্ম তারিখটি এনআইডি কার্ড দেখে দেখে এখান থেকে সিলেক্ট করে দিবেন। তো আমি এখান থেকে আমার জন্ম সালটা দিয়ে দিচ্ছি, তো আপনারাও সেমভাবে দিবেন। তারপর এখান থেকে মাসটাকে সিলেক্ট করে দিবেন, দেন আপনারা এখান থেকে তারিখটাকে সিলেক্ট করে দিবেন। তো সব কিছু একটু চেক করে নেবেন ঠিকঠাক আছে কিনা। যদি ঠিকঠাক মনে হয় তাহলে সিম্পলি এই নেক্সট অপশনে ক্লিক করে দিবেন। তো নেক্সট অপশনে ক্লিক করার পর আপনার সামনে এরকম ইন্টারফেস চলে আসবে, এখানে আপনার অ্যাড্রেস এবং ফোন ভেরিফিকেশন করতে হবে। তো আপনার অ্যাড্রেসটি কিভাবে লিখবেন সেটা অনেকেরই মনের প্রশ্ন। তো অ্যাড্রেস লেখার সঠিক নিয়ম আমি আজকে আপনাদেরকে জানিয়ে দেব। তো অ্যাড্রেস লাইন 1-এ আপনারা কী করবেন এবং অ্যাড্রেস লাইন 2-তে কী করবেন। তো অ্যাড্রেস লাইন 1-এ আপনি কী করবেন, আপনার থানার নাম তারপর কমা তারপর গ্রামের নাম দিবেন। তো অ্যাড্রেস লাইন 2-তে কী করবেন, আপনার জেলার নাম তারপর থানার নাম তারপর গ্রামের নাম এভাবে দিবেন। আপনার এনআইডি কার্ড দেখে দেখে সবগুলো পূরণ করবেন। দেন আপনারা এখান থেকে সিটি দিবেন। তো আমি আমার সিটিটা দিয়ে দিচ্ছি, তারপর এখান থেকে আপনার পোস্টাল কোড দিয়ে দিবেন। ওকে, দেন আপনাদের এখানে ফোন নাম্বার দিতে হবে, আপনার নিজস্ব একটি ফোন নাম্বার এখানে দিয়ে দিবেন, কারণ এই ফোন নাম্বারে ভেরিফিকেশন কোড যাবে। তো সিম্পলি এখান থেকে সেন্ড কোডে ক্লিক করলে আপনার ফোন নাম্বারে একটি ভেরিফিকেশন কোড চলে যাবে এবং সেই কোডটা এখানে বসাতে হবে। তো এখান থেকে নিচে টাইমার চলছে, তো এই টাইমারের যে টাইমিং সেটা শেষ হওয়ার আগেই আপনাকে সেই কোডটা এখানে বসাতে হবে। সো আপনার অবশ্যই নিজস্ব ফোন নাম্বার দিবেন যাতে আপনারা কোডটা খুব সহজে নিতে পারেন। তো আমার ফোনে অলরেডি একটি কোড চলে এসেছে, আমরা এই কোডটি এখানে বসিয়ে দিব। ওকে, তো
তো এভাবে আপনারা এখানে বসিয়ে দিবেন, বসিয়ে দেওয়ার পর আপনারা নেক্সটে ক্লিক করবেন। তো আমরা এখানে আমাদের ফোনের যে কোডটি চলে এসেছে সেটা বসিয়ে দিচ্ছি। এবার আমরা জাস্ট এই যে সব কিছু ঠিকঠাক আছে কিনা দেখে নিয়ে নেক্সটে ক্লিক করে দিব। তো নেক্সটে ক্লিক করার পর আমরা আমাদের মানে পরবর্তী ধাপে চলে আসবো। তো এই ধাপে আপনাকে কি করতে হবে, আপনার এখান থেকে সিকিউরিটি ডিটেলস দিতে হবে, মানে আপনার একটি পাসওয়ার্ড দিতে হবে। তো অবশ্যই আপনি 8 ডিজিটের পাসওয়ার্ড দিবেন, সেটা অবশ্যই শক্তিশালী পাসওয়ার্ড, যেটা হতে পারে আপনার যে কিবোর্ডের উপরের সারির যে লেখাগুলো রয়েছে QWERTYOUIOP, তো এই সিরিয়ালের একটা কোড দেবেন, তারপর আপনার নাম্বার মিক্স করে আপনারা ভালো একটি পাসওয়ার্ড দিয়ে দিবেন। ওকে, তো সিকিউরিটি কোশ্চেন এটা আবার কেন? তো সিকিউরিটি কোশ্চেন হচ্ছে আপনি যে কোনো একটি সিকিউরিটি কোশ্চেন করবেন এবং এখান থেকে একটি উত্তর দিয়ে দিবেন। আপনি যেই কোশ্চেনটি করেছেন এবং যেই উত্তরটি দিয়েছেন সেটা অবশ্যই আপনি স্ক্রিনশট নিয়ে রাখবেন অথবা নোটপ্যাডে লিখে রাখবেন, কারণ আপনার অ্যাকাউন্ট ভবিষ্যতে কোনো প্রবলেম হলে রিকভারি করার জন্য এই সিকিউরিটি কোশ্চেনটা চাওয়া হবে। দেন আপনারা এখান থেকে কি করবেন, এনআইডি কার্ড সিলেক্ট করে দিবেন। এনআইডি কার্ড সিলেক্ট করার পর আপনার যে এনআইডি কার্ড রয়েছে সেই এনআইডি কার্ডের নাম্বারটি এখানে বসিয়ে দেবেন। ওকে, তো আপনাদের যদি পাসপোর্ট থাকে তাহলে পাসপোর্টের নাম্বারও দিতে পারেন। তো এখান থেকে আপনাকে কি করতে হবে, এই যে নিচে যে ক্যাপচার দেখতে পাচ্ছেন, এই যে এখানে এই ক্যাপচারটা উপরে বসাতে হবে। তো এখানে কি কি লেখা রয়েছে তো সেটা দেখে দেখে এখানে বসাতে হবে। তো আপনার সামনে হয়তো বা অন্য ধরনের কিছু লেখা থাকবে, তো যেটাই লেখা থাকুক সেটা আপনারা উপরে লিখে দিবেন। দেওয়ার পর একটু নেক্সটে ক্লিক করে দিবেন। ওকে, তো নেক্সটে ক্লিক করার পর আমরা আমাদের চূড়ান্ত পর্যায়ে চলে যাব, যেটা হচ্ছে ফাইনাল রাউন্ড। তো এই ধাপটা কমপ্লিট করলেই আপনার অ্যাকাউন্ট খোলা হয়ে যাবে। তো এই ধাপটা কমপ্লিট করার জন্য অবশ্যই আপনার একটি ব্যাংক অ্যাকাউন্ট থাকতে হবে। তো এখান থেকে আপনি অটোমেটিক যে অপশনটি চলে আসছে বিডিটি বাংলাদেশি, তো এটা আপনারা চাইলে ইউএসডি করতে পারেন, আপনারা চাইলে যে কোনো জিনিস করতে পারেন। ঠিক আছে, তো আমি ইউএসডি করে দিচ্ছি। এখন আপনাদের কি করতে হবে, এখান থেকে ব্যাংক নেম আপনি যে কোনো একটি ব্যাংকের অ্যাকাউন্ট এখানে দিতে পারেন। তো এখান থেকে কোন কোন ব্যাংক অ্যাড করতে পারেন এটার জন্য জাস্ট এখানে ক্লিক করলে অসংখ্য ব্যাংক চলে আসবে। পেওনার থেকে টাকা উইথড্র করার জন্য আপনারা যেই ব্যাংকটিকে সিলেক্ট করতে চান সেই ব্যাংকটির নামটি এখানে খুঁজবেন। তো আমি এখান থেকে ডাচ বাংলা ব্যাংকটিকে খুঁজছি। তো লেখা চলে আসবে এখান থেকে ডাচ বাংলা ব্যাংক লিমিটেড। তো দেখুন এখানে চলে আসছে ডাচ বাংলা ব্যাংক লিমিটেড। তো এই লেখাটির উপরে ক্লিক করে দিব, আপনারাও আপনার ব্যাংকটি এখানে দিয়ে দিবেন। দেওয়ার পর এখান থেকে ব্রাঞ্চ নেম দিতে হবে। তো আপনারা গুগলে সার্চ করবেন যে আপনার ব্রাঞ্চ কোথায়। তো আমার ব্রাঞ্চটা আমি এখানে দিয়ে দিচ্ছি। ওকে, তো দেওয়ার পর আপনারা কি করবেন, এখান থেকে হোল্ডার নেম আপনার যেই নামে অ্যাকাউন্টটি রয়েছে সেই নামটা এখানে দিয়ে দিবেন। ওকে, সেটা অবশ্যই আপনার নাম হতে হবে, আপনার নাম এখানে দিয়ে দিবেন। দেওয়ার পর এখান থেকে অ্যাকাউন্ট নাম্বার আপনার যে কার্ডের ভিতর অ্যাকাউন্ট নাম্বার রয়েছে সেই নাম্বারটি দেওয়ার পর এই যে নিচের থেকে দুটোতেই টিক মার্ক করে দেবেন। ঠিক আছে, তো এই দুটাতে ক্লিক করলেই এটা অটোমেটিক টিক হয়ে যাবে। তারপর আপনারা কি করবেন, এখান থেকে জাস্ট সাবমিট করে দেবেন। তো এটা সাবমিট করলেই আপনার কাজ মোটামুটি শেষ। তো সাবমিট করার পরে কিন্তু আপনার অ্যাকাউন্টটি খোলা হয়ে যাবে। তো এটাকে এবার ভেরিফাই করতে হবে। তো কিভাবে আপনার এনআইডি দিয়ে ভেরিফাই করবেন সমস্ত প্রসেসটি আমি আজকের ভিডিওতেই আপনাদেরকে দেখাবো। তো এবার আমাদের কি করতে হবে, এখান থেকে সরাসরি আমাদের ইমেইলে চলে যেতে হবে এবং এটিকে কনফার্ম করতে হবে। তো আমরা চলে যাচ্ছি আমাদের জিমেইল অ্যাকাউন্টে এবং জিমেইল অ্যাকাউন্টে গিয়ে দেখবো অলরেডি পেওনার থেকে 3-4টা মেইল চলে এসেছে। তো জাস্ট আমরা এখান থেকে মেইলগুলোকে ওপেন করব। তো মেইলগুলোকে ওপেন করলে আমরা দেখতে পারবো এখানে লেখা চলে আসবে প্লিজ ভেরিফাই ইউর মেইল। তো এখান থেকে জাস্ট ভেরিফাই মাই মেইল এখানে ক্লিক করব। তো এখানে ক্লিক করলে অটোমেটিক আপনার মানে এটা ভেরিফাই হয়ে যাবে। তো দেখি কি চলে আসে, এখানে পেজটি লোডিং হচ্ছে। তো লোডিং হওয়ার পর এখানে চলে আসছে পেওনার থ্যাংক ইউ। তো অলরেডি আমাদের এটা ভেরিফাই হয়ে গেছে। এখন আপনারা কি করব, এটিকে সাইন আপ করব। তো সাইন আপ অপশনে ক্লিক করব। সাইন আপ অপশনে ক্লিক করার পর আমাদের সামনে পেওনার লগ ইন করার যে অপশনটি সেটা চলে আসবে। তো এখানে আপনাদের কি করতে হবে, আপনার ইমেল অ্যাড্রেসটি দিয়ে দিতে হবে। তো ইমেল অ্যাড্রেসটি দিয়ে সিম্পলি এই সাইন আপ অপশনটিতে ক্লিক করবেন। ওকে, তো সাইন আপ অপশনটিতে ক্লিক করার পর এই অপশনগুলো চলে আসবে। তো এখান থেকে আপনারা অবশ্যই নোট নাওয়ে ক্লিক করবেন। আপনারা যদি টার্ন অনে দেন তাহলে একটু প্রবলেম হতে পারে, কারণ নতুন করে কোড চলে আসবে, তো সেটা ঝামেলা। আপনার নোট নামে ক্লিক করার পর এরকম ইন্টারফেস চলে আসবে। তো এখান থেকে আপনাকে কিছু সিকিউরিটি কোশ্চেন এবং অ্যান্সার দিতে হবে। এগুলো আপনার অ্যাকাউন্টের কোনো প্রবলেম হলে পরবর্তীতে রিকভারির জন্য অবশ্যই সেটাকে সেট আপ করতে হবে। তো আপনারা যে কোনো একটি কোশ্চেন এখান থেকে সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করে দেওয়ার পর আপনারা এখান থেকে সেই কোশ্চেনটির অ্যান্সার দিয়ে দেবেন, যেটা আপনাকে মানে আপনার অ্যাকাউন্টটা রিকভারি করার সময় প্রশ্নটা করা হবে, আপনাকে শুধু উত্তরটা দিতে হবে। সো এটা খুবই গুরুত্বপূর্ণ, আপনারা সেটা স্ক্রিনশট দিয়ে রাখবেন অথবা নোটপ্যাডে লিখে রাখবেন।
দেন এখান থেকে আপনারা আরেকটি সিকিউরিটি কোশ্চেন দিবেন এবং সেটার উত্তর দিবেন। আপনারা যে কোনোটা দিতে পারেন, সমস্যা নাই। তো আমি এখান থেকে আমার মানে পছন্দ মতো খোঁজার চেষ্টা করছি যে কোনটা দিব, কোনটা দিলে আমার কাছে সুবিধার মনে হয়। তো আপনাদের কাছে যেটা সুবিধার মনে হয় সেটা এখান থেকে দিবেন এবং সেই অনুপাতে আপনারা অ্যান্সারটা দিবেন যাতে আপনাদের ভবিষ্যতে মনে থাকে। ওকে, তো এখান থেকে আপনারা দিয়ে দিবেন। দেওয়ার পর সিম্পলি আপনারা এখান থেকে সাবমিট করে দেবেন। তো আমি এটাকে স্ক্রিনশট দিয়ে রাখছি, ভবিষ্যতে যেন আমি এটাকে মানে সংরক্ষণ করে রাখতে পারি, সেজন্য আমি স্ক্রিনশট দিয়ে রাখছি। দেন এখান থেকে সাবমিটে ক্লিক করব। সাবমিট অপশনটিতে ক্লিক করার পর আপনার সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। তো এখান থেকে আপনাদের কি করতে হবে, ভেরিফাই করতে হবে, আপনার এনআইডি কার্ড দিয়ে ভেরিফাই করতে হবে। তো এনআইডি কার্ড যদি স্মার্ট এনআইডি কার্ড হয় তাহলে খুব ভালো হয়, আর পাসপোর্ট হলে সেটাও ভালো হয়। তো আপনাদের যাদের এনআইডি কার্ড নেই, স্মার্ট এনআইডি কার্ড নেই, নর্মাল এনআইডি কার্ড, তারাও এখান থেকে জাস্ট সাবমিট নাওয়ে ক্লিক করতে পারেন। তো নর্মাল এনআইডি কার্ডে একটু মানে ভেরিফাই হতে একটু সময় বেশি লাগে, আর স্মার্ট কার্ড হলে এটি দ্রুত গতিতে ভেরিফাই হয়ে যায়। যাই হোক, আপনারা এটি করতে পারেন। ওকে, তো আমি এখান থেকে জাস্ট সাবমিটে ক্লিক করে দিয়েছি। তো পেজটি একটু লোডিং হচ্ছে, লোডিং হওয়ার পর আমরা দেখাতে পারবো কিভাবে এখান থেকে আপনারা সাবমিট করতে পারেন। তো ফ্রেন্ডস, ফাইনালি আপনাদের সামনে এইরকম একটি ইন্টারফেস চলে আসবে যেখানে লেখা থাকবে অ্যাকাউন্ট ভেরিফিকেশন। জাস্ট এখানে ক্লিক করবেন। তো এখান থেকে ক্লিক করার পর আপনাকে গভর্নমেন্ট ইস্যু এখান থেকে সাবমিট করতে হবে। তো আপনারা কি কি দিতে পারেন এখানে, স্মার্ট এনআইডি কার্ড, আপনার মানে যদি ড্রাইভিং লাইসেন্স থাকে অথবা আপনার যদি পাসপোর্ট থাকে তাহলে আপনারা এখান থেকে দিতে পারেন। ঠিক আছে, তো আপনারা যদি এনআইডি কার্ড দিতে চান তাহলে আপনাদের এনআইডি কার্ডের একটা ছবি তুলে রাখবেন, মানে দুটা এনআইডি কার্ডের এপিট আর ওপিট মানে দুই পাশে ছবি তুলে রাখবেন। আর ছবির সাইজটি আপনার মানে 20 MB পর্যন্ত আর কি, হাইস্ট 20 MBর নিচে হতে হবে। তো 20 MBর বেশি হলে হবে না। তো নর্মাল ক্যামেরা দিয়ে ছবি তুললে অবশ্যই 20 MBর কম হবে। তাহলে আপনারা এখান থেকে জাস্ট প্লাস অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার যে মানে এনআইডি কার্ডের ছবিটি আপনি তুলে রেখেছেন সেটা দিয়ে দেবেন। তো আমি এখান থেকে মানে খোঁজার চেষ্টা করছি যে আমি কোন ফাইলে রেখেছি আমার এনআইডি কার্ডটি। তো এখান থেকে জাস্ট আমি আমার এনআইডি কার্ডটাকে সিলেক্ট করে দেবো। তো এনআইডি কার্ডের প্রথম পেজের ছবিটি আপনারা এখান থেকে সাবমিট করবেন। সাবমিট করার পর এখান থেকে আরেকটি অপশন দেখতে পারবেন, প্লাস অপশন। তো এখান থেকে ক্লিক করে আপনার এনআইডি কার্ডের যে পিছনের পার্ট, সেই পার্টের ছবিটি এখানে দিয়ে দেবেন। তো আমি আবার বলছি, আপনার এনআইডি কার্ডটি যদি স্মার্ট এনআইডি কার্ড হয় তাহলে কিন্তু দ্রুত গতিতে ভেরিফাই হয়ে যাবে। তো জাস্ট এখান থেকে সাবমিটে ক্লিক করবেন। ওকে, তো সাবমিটে ক্লিক করার পর আপনার সামনে নতুন একটি ইন্টারফেস চলে আসবে। তো দেখি কি ইন্টারফেস চলে আসে। এটি আপলোড হতে একটু সময় লাগবে, তো এটি আপলোড হচ্ছে, কাইন্ডলি আমাকে একটু সময় দিবেন। আপনারা যখন এনআইডি কার্ডের ছবি উঠাবেন তখন একটা জিনিস মাথায় রাখবেন, ছবিটি যেন স্পষ্ট দেখা যায়, সেজন্য অবশ্যই কাছ থেকে ছবিটি উঠানোর চেষ্টা করবেন যেন ছবিটির ফুল ভিউ আসে। ওকে, তো এভাবে আপনারা মূলত ছবিটি উঠাবেন। তো এখান থেকে ছবিটি ওঠানোর পর আপলোড করে দেবেন। তো এটা আপলোড হয়ে গেলে অটোমেটিক সাকসেসফুল দেখাবে, যেহেতু আপনারা অলরেডি সাবমিটে ক্লিক করে দিয়েছেন। তো এখান থেকে লেখা চলে আসছে সাবমিট। ঠিক আছে, সাকসেসফুল। তো সাকসেসফুল চলে এসেছে, মানে এটি সাকসেসফুল হয়ে গেছে। এটি এখন রিভিউ অবস্থায় থাকবে আপনার অ্যাকাউন্টটি। তো রিভিউ হয়ে গেলে আপনাকে মেইলের মাধ্যমে জানানো হবে। তো আপনারা এই সেটিংস অপশনে ক্লিক করে আপনারা এখান থেকে লেখা দেখতে পারবেন যে ভেরিফিকেশন সেন্টার। তো ভেরিফিকেশন সেন্টারে ক্লিক করে জাস্ট এই হিস্টোরিতে ক্লিক করে আপনারা মাঝে মাঝে দেখবেন আপনার অ্যাকাউন্টের এই যে সিস্টেমটা রিভিউ রয়েছে সেটি ভেরিফিকেশন হয়েছে কিনা। তো এবার আপনাদের কি করতে হবে, এই রিকোয়ারমেন্টে ক্লিক করতে হবে। রিকোয়ারমেন্টে ক্লিক করলে আপনারা দেখতে পারবেন এখান থেকে আপনার আরেকটি ইস্যু চেয়েছে যেটা আপনাদেরকে মানে সাবমিট করতে হবে। তো এখান থেকে জাস্ট প্রোভাইড বিজনেস ডিটেলস এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর গ্লোবাল পেমেন্ট সার্ভিস এখানে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পর আপনাকে কি করতে হবে, এখান থেকে আপনাকে কিছু ইনফরমেশন দিতে হবে। তো আপনারা কি ধরনের ইনফরমেশন এখান থেকে দিতে পারেন, তো এখানে আপনি মূলত কি করতে চাচ্ছেন সেটা এখান থেকে সিলেক্ট করবেন। তো আপনি মূলত কিসের কাজ করেন সেটা এখান থেকে সিলেক্ট করবেন। তো এখান থেকে আপনারা যে কোনো একটা জিনিস দিতে পারেন। তো আমি এখান থেকে ডিজিটাল অ্যান্ড মাল্টিমিডিয়া দিয়ে দিচ্ছি। তো এখান থেকে আপনারা ডিজিটাল মাল্টিমিডিয়ার কোন বিষয় নিয়ে কাজ করেন, এখান থেকে অনেকে গ্রাফিক ডিজাইন, অনেকে ভিডিও এডিটর, অনেক কিছু রয়েছে। তো এখান থেকে আপনারা যেই বিষয় নিয়ে কাজ করেন সেটা এখানে দিয়ে দিবেন। ওকে, তো এখান থেকে আমি কি দিব সেটাই ভাবছি। তো আমি এখান থেকে ডিজিটাল না কি দিব সেটাই ভাবছি। তো এখান থেকে আমি গ্রাফিক ডিজাইনার দিয়ে দিচ্ছি। ওকে, তো আপনারা আপনাদের ইচ্ছা মতো দিয়ে দেবেন। দেন এখান থেকে আপনাদের কি করতে হবে, ইউআরএল দিতে হবে। তো প্রোভাইড করতে হবে আপনার ইউআরএল। তো যারা ফাইবারে কাজ করেন তারা অবশ্যই আপনার ফাইবার অ্যাকাউন্টের যে ইউআরএল রয়েছে সেটা দিয়ে দিবেন। ওকে, তো আপনারা কি করবেন, ফাইবারের যে হোম পেজ রয়েছে এখান থেকে জাস্ট প্রোফাইলে ক্লিক করবেন। প্রোফাইলে ক্লিক করার পর আপনারা প্রোফাইলের উপরে যে একটি অপশন পাবেন সেটাই মূলত আপনার ইউআরএল। ঠিক আছে, তো এখান থেকে আপনার এই যে এই ইউআরএলটি আপনারা কপি করে নেবেন। হ্যাঁ, তো সিম্পলি আপনারা কি করবেন, যে উপরের অংশটুকু কেটে দিবেন। কেটে দেওয়ার পর আপনার ইউআরএলের যে মানে সংখ্যাটা থাকবে, ঠিক আছে, সেই সংখ্যা পর্যন্ত আপনারা নেবেন। তো বাকি যে অপশনটুকু আছে সেগুলো কিন্তু আপনারা নেবেন না।
তো আপনি জাস্ট এটাকে কপি করে নেবেন, ঠিক আছে। তো কপি করে নিয়ে এসে এখানে পেস্ট করে দিবেন। তো আপনারা যদি এখান থেকে কোনো প্রকার ওয়েবসাইট না থাকে, ফাইবারে কাজ না করেন, সেক্ষেত্রে আপনার এটা দেওয়ার প্রয়োজন নেই, ঠিক আছে। তারপর এই অপশনে আপনাকে একটি কোশ্চেন করা হয়েছে, তো এটার অ্যান্সার আপনাকে দিতে হবে। তারা বলেছে যে আপনি যে ওয়েবসাইটটি প্রোভাইড করেছেন সেটার সাথে আপনার কানেকশন কি, তো সেটা আপনারা ইংরেজিতে লিখে দেবেন। আমি এখানে লিখে দিয়েছি আমি মূলত এখান থেকে ডিজিটাল ওয়ার্কার হিসেবে কাজ করি। তো তারপর এখানে আরেকটি কোশ্চেন করেছে যে তারা কেন আপনাকে পেমেন্ট করবে, তো সেখানে আমি বলে দিয়েছি যে আমি এখানে মূলত মানে ফাইবারে ডিজিটাল ওয়ার্কার নিয়ে হিসেবে কাজ করি, তো সেজন্য তারা আমাকে পেমেন্ট দিবে। তো এই ধরনের কিছু আপনারা ইংরেজিতে লিখে দিয়ে সাবমিট করে দেবেন, তাহলে এটা সাকসেসফুলি হয়ে যাবে। এবং সেটা আপনারা এখান থেকে ভেরিফিকেশন সেন্টারে ক্লিক করে মাঝে মাঝে দেখবেন যে আপনার এটি রিভিউ অবস্থায় আছে না এটি ভেরিফাই হয়ে গেছে। তো এটি ভেরিফাই হয়ে গেলে আপনি খুব সহজে পেওনার অ্যাকাউন্ট ভেরিফাই করতে পারবেন এবং যে কোনো ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে ট্রানজ্যাকশন করার জন্য এটিকে ব্যবহার করতে পারবেন, ঠিক আছে। তো এটি ভেরিফাই হওয়ার আগেও কিন্তু আপনি এখান থেকে মানে লেনদেন করতে পারবেন, ঠিক আছে। তো কারো যদি ভেরিফাই হতে দেরি হয় তাহলে কোনো সমস্যা নেই। তারপর আপনারা এই গ্লোবাল সার্ভিসে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে দেখতে পারবেন যে আপনার মানে যে সমস্ত কিছু এখানে চলে আসছে। তো আপনার হোম পেজে ক্লিক করলে দেখতে পারবেন যে আপনার যে ইউএসডি ব্যালেন্স রয়েছে সেগুলো চলে আসছে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন কীভাবে পেওনের অ্যাকাউন্ট খুলতে হয়। তো এবার কিন্তু আমাদের 100% পেওনের অ্যাকাউন্ট খোলা হয়ে গেছে। এখন আমাদের শুধু ওয়েট করতে হবে যে এটা ভেরিফাই হয় কিনা। তো ভেরিফাই হওয়ার পর আপনারা খুব সহজে পেওনের অ্যাকাউন্টটিকে একদম স্বাচ্ছন্দ্যে ব্যবহার করতে পারবেন। আর আপনার এই পেওনের অ্যাকাউন্টে যখন $100 হয়ে যাবে, $100 ট্রানজ্যাকশন করে ফেলবেন, লেনদেন করে ফেলবেন, ঠিক তখনই আপনি পেওনের কার্ডের অর্ডার করতে পারবেন, ঠিক আছে। তো সেই কার্ডের নেওয়ার জন্য আপনাকে অবশ্যই এখানে কিছু চার্জ করতে হবে। তো সেই বিষয়ে আমরা পরবর্তীতে কথা বলবো। তো আজকের ভিডিও টপিক ছিল কিভাবে আপনারা পেওনের অ্যাকাউন্ট খুলতে পারেন। সো আমি দেখিয়েছি কিভাবে আপনারা পেওনের অ্যাকাউন্ট খুলতে পারবেন এবং সেটিকে ভেরিফাই করতে পারবেন। তো ধন্যবাদ সবাইকে আজকের ভিডিওটি দেখার জন্য। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্টস এবং নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।